আজ 11ই ফেব্রুয়ারি। আজ বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। আধুনিক বিশ্বের উন্নয়নের পিছনে নারীর অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি কাজ করে। পুরুষ এবং নারীর লিঙ্গ বৈষম্যকে দূর করে তাদের সমানাধিকারের দাবিতে নানা কর্মসূচি চলে বিশ্বজুড়ে। কিন্তু আজও বিজ্ঞানের জগতে নারীরা প্রায় অবহেলিত। গবেষণা ক্ষেত্রে কম অনুদান পাওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার মতো আরও অনেক সমস্যার সম্মুখীন হয় তারা। এই সমস্যাগুলি সম্পর্কে সচেতন করে তুলতে এবং বিজ্ঞানের জগতে মহিলা ও বালিকাদের বেশি করে অনুপ্রাণিত করতে সমগ্র বিশ্বে পালিত হয় বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস। আজ সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন। কবিতার ভুবনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। নানা ধরনের ছন্দ উদ্ভাবনে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ বুদ্ধদেব দাশগুপ্তের জন্মদিন। সমালোচকেরা বলে থাকেন তাঁর ছবি মাত্রেই আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হবে। তার নির্মিত বেশিরভাগ ছবি সত্যি ভেনিস কিংবা বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল শ্রেষ্ঠ ছবি হিসেবে। আজ টমাস আলভা এডিসনের জন্মদিন। ট্রেনের কামরায় রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কামরায় আগুন ধরিয়ে ফেলেছিলেন তিনি। তাকে আমরা অনেকেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে চিনলেও ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, বৈদ্যুতিন ভোট রেকর্ডার ইত্যাদি নানাবিধ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। আজ সৈয়দ মুজতবা আলীর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ভূপর্যটক, শিক্ষাবিদ এবং ভাষাবিদ। তিনিই প্রথম ভাষা আন্দোলন হওয়ার অনেক আগেই সদ্য পূর্ব পাকিস্তান গড়ে ওঠার পরে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কখনো উর্দু রাষ্ট্রভাষা করার কথা ভাবা হয় তখন বাঙালিরা বিদ্রোহ করবেই এবং যার জোরে পাকিস্তান ভেঙে যাবে। আজ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুদিন। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি যার মৃত্যু রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় হয়েছিল। আজ সিলভিয়া প্লাথের মৃত্যুদিন। গভীর হতাশাবোধ এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা থেকে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। অবশেষে আত্মহত্যার কারণেই মাত্র 30 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মূলত কবি হিসাবে পরিচিত হলেও বহু ছোট গল্প এবং একটি মাত্র উপন্যাস রচনা করেছিলেন তিনি। যদিও হতাশা থেকেই উপন্যাসটির সিকুয়েলের পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলেছিলেন। আজ রেনে ডেকার্টের মৃত্যুদিন। ধর্মদ্রোহী সন্দেহে গ্যালিলিওকে বন্দী করা হলে নিজের গ্রন্থ প্রকাশ স্থগিত করে দিয়েছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে ডেকার্টে। বীজগণিত এবং জ্যামিতির পৃথক ক্ষেত্রগুলিকে সংযুক্ত করে বীজগাণিতিক জ্যামিতির ধারণার উদ্ভাবন করেছিলেন তিনি। 11ই ফেব্রুয়ারি আজকের বাছাইতে আপনাদের জন্য রইল এই তথ্যগুলি। এই তথ্যগুলো বিস্তারিত পড়তে সববাংলায়.com সাইটে আজকের বাছাই পোস্টটি পড়ুন এবং আজকের দিনের আরও অনেক তথ্য জানতে আজকের দিনে বিভাগ দেখুন। এই রকম তথ্যমূলক রিল আরও পেতে সব বাংলা ফেসবুক পেজটি ফলো করুন এবং সব বাংলায় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।